थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। भाई সকল, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভিডিও করব ইনশাল্লাহ। ফরজ নামাজের পর সবথেকে উত্তম সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে এইটাই বলেছেন, আফজলুস সলাতি বাদাল মাফরুজা, ফরজ নামাজের পর সর্বোৎকৃষ্ট নামাজ হলো সলাতুন ফি জাওফিল লাইল, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। আহমদ হাদিসের কিতাব আর মিশকাত শরীফের মধ্যে 1236 নম্বর হাদিস। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহ তিনি মুসলিম শরীফের একটা উদ্ধৃতি দিয়ে হাদিস বয়ান করছেন, আফজলুস সলাতে বাদাল মকতুবাতে আর সলাতু ফি জাওফিল লাইল। ওখানে সলাতুন বলা হয়েছে আর এখানে আর সলাত বলা হচ্ছে। তো ওনারও মতে মুসলিম শরীফ হাদিসে সেইটাই। এটা মিশকাত শরীফের ওই হাসিয়ায় টিকায় লেখা আছে। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে এইটাই বলছেন, আমরা 5 ওয়াক্ত যে ফরজ নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত ফরজ নামাজ তো এর কোনো মূল্য দেওয়া যাবে না। আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের আদেশ, এটা মানতেই হবে। এরপরে যত সুন্নত আছে, নফল আছে, আমরা বাড়তি নামাজ পড়ি। সেই নামাজের মধ্যে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদ নামাজ, সর্বোত্তম নামাজ ফরজের পরে। তার কারণ কয়েকটা বলবো আমি। তার কারণ বলার আগেই কতগুলো হাদিস আমরা শুনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যেই প্রথম ঘোষণা করেছেন, ফাতাহাজ্জাদ লাকা ফাতাহাজ্জাদ নাফিলাতাল লাক। এ আমার হাবিব, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, এটা তোমার জন্য বাড়তি। শুরু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই তাহাজ্জুদটা জরুরি ছিল। তারপরে যখন 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে নিয়ে আসলেন, তারপর তাহাজ্জুদটা বাড়তি হয়ে গেল। কিন্তু সেটা বাড়তি বটে, ঠিক যেমন সওমে আশুরা, মহরমের 10 তারিখের রোজাটা শুরু ফরজ ছিল, জরুরি ছিল। তারপর রমাদান আসার পরে সেটা ফরজিয়াত ক্যান্সেল হয়েছে, ফরজিয়াত থেকে তাকে রহিত করা হয়েছে। কিন্তু তার যে সেই ফরজ হওয়ার সেই ফজিলত, সেই লাভ অবশ্যই রয়ে গেছে। ঠিক অনুরূপভাবে তাহাজ্জুদ নামাজ আল্লাহ রসুলের প্রতি তো বাড়তি, কেবলমাত্র তাঁর জন্য, তার উম্মতের জন্য। এখন সেই বাড়তিটা আমাদের সর্বোপরি যত নওয়াফিল আছে, মাগরিবের পরে আওয়াবিন, ফজর ইশরাক বেলা ওঠার পরে, তার আরটু বেলা উঠে যাওয়ার পরে চাস্ত ইত্যাদি ইত্যাদি, আমরা যত সলাতুল হাজত, সলাতুল তওবা, আমরা যত নামাজ পড়ি নফল, তার মধ্যে উত্তম নামাজ, শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। এটা হাদিস পাকের কথা। কেন শ্রেষ্ঠ, তার কয়েকটা কারণ বয়ান করা হয়েছে। 1 নম্বর কারণ হলো, এই শ্রেষ্ঠতার কারণ হলো, এটা হলো কষ্টের নামাজ। তাহাজ্জুদের অর্থ হলো জাদ্দুজিহাদ, মেহনত করা, কষ্ট করা। কারণ ঘুম থেকে উঠে পড়া কষ্ট হবে, বিছনা, নরম বিছনা ছাড়তে ইচ্ছা লাগবে না। সেই বিছনা ছেড়ে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়া মস্ত বড় ব্যাপার, এটা কষ্টের নামাজ। 2 নম্বর কারণ হলো শ্রেষ্ঠ হওয়ার, এখানে কোনো রিয়া হয় না, অর্থাৎ লোক দেখানো কোনো ব্যাপার নেই। সমস্ত মানুষ ঘুমাচ্ছে আর আপনি উঠে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, লোক দেখানো নয়, লোক আমার সাব্বাস দিক,
লোক আমাকে বাহ বাহ বলুক, মোটেই নয়। একমাত্র আল্লাহর জন্যই আপনি 2 রাকাত 4 রাকাত পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন। 3 নম্বর কারণ হলো এই সময় একাগ্রতা হয়, মনে আল্লাহর স্মরণ করা হয়। 4 নম্বর কারণ হলো সর্বোপরি সমস্ত দোয়া কবুল করা হয়। এই সময় ইস্তেগফার করার সময় কোরআনে কারিমে আল্লাহ পাক খুদ ঘোষণা করছেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর প্রিয়, তাদের গুণ বর্ণনা করতে 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 আল্লাহ পাক বলছেন তারা বিভিন্ন গুণে গুণান্বিত। তার মধ্যে একটা মস্ত বড় গুণ, সেহরির সময় তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়াবিল আসহার, সেহরির সময় অর্থাৎ শেষ রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তো এই সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে হাদিস পাক আরও বহু কারণ বয়ান করতে পারা যায় বা বয়ান করা হয়েছে। আমি আপনাদের সম্মুখেই এই 5টি কারণ উল্লেখ করলাম। আর হাদিস শুনি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেশকাত শরীফের 1228 নম্বর হাদিসে আছে, শারহুস সুন্নাহ গ্রন্থ থেকে সাহাবী মেশকাত নিয়েছেন, হাদিস নম্বর হলো 1228। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন, 3 ব্যক্তি এমন আছে, ইয়াজহাকুল্লাহু ইলাইহিম, আল্লাহ তাদের প্রতি হাসেন। এখানে হাসার অর্থ হলো, যখন আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন, আমার মুখটা যদি ভার হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন আমি আপনার প্রতি অসন্তুষ্ট। আর আমার হাস্যবদনে আমাকে পান, আমি যদি মুখটা মৃদু হাসি কিংবা হাস্য মুখ আমার সঙ্গে আপনি সাক্ষাৎ করেন, তখন বুঝতে পারছেন আমি খুব সন্তুষ্ট আপনার উপরে। এখানে ইয়াজহাকুর অর্থ হলো আল্লাহ পাক রাজি, সন্তুষ্ট হন 3 ব্যক্তির প্রতি। তার মধ্যে একজন ব্যক্তি ওই আর রজুল ইদা কামা বিল্লাইলি ইসল্লি, ওই ব্যক্তি যে রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে। আল্লাহু আকবার। এই হাদিস পাকটা মেশকাতে 1228 নম্বর আছে। আর একটা হাদিস পাক বয়ান করেছে বাইহাকি শরীফে, সেটা মেশকাতে বয়ান করা হয়েছে 1239 নম্বর হাদিস, আশরাফু উম্মতি, আমার উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো হামালাতুল কোরআন, যে ব্যক্তি কোরআনকে নিয়ে নামাজে রত থাকে, কোরআনের প্রতি আমাল করে। কেবলমাত্র হাফেজ শুধু নয়, হাফেজও বটে, আলেমও বটে, আমিও বটে, আপনিও বটে, সমস্ত মুসলমান। পুরো কোরআন শরীফের হাফেজ সাহেব হেফজ করেছেন। আর একটা সাধারণ আপনি আমি, জি সূরা ফাতিহার তো হাফেজ, 10টা সূরার তো হাফেজ। এখানে শুধু হাফেজ উদ্দেশ্য নয়, হামালাতুল কোরআন অর্থাৎ কোরআন বহন করে চলে, কোরআনের প্রতি আমল করে, কোরআনকে নিয়ে নামাজে দাঁড়ায়। আর অপর একজন আমার উম্মতি আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ, যে হলো আসহাবুল লাইল, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে। মেশকাত শরীফের মধ্যে 1239 নম্বর হাদিস। এটা আল্লাহ রসুল একটা হাদিস পাকে আদেশ করছেন জোরদার, যে আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উপরে অবশ্য কর্তব্যভাবে অত্যন্ত জরুরি তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজ পড়ো, আলাইকুম, অবশ্যই পড়ো। আরে আল্লাহু আকবার, আল্লাহ রসুল এত জোর দিয়ে বলছে, জি কেন? ফাইন্নাহু দাবুস সালিহিন কবলাকুম, ইতিপূর্বে যত নবীর উম্মতগুলো ছিল, যারা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, নেকবক, সালেহ, সাধক, তাদের এইটাই হলো অভ্যাস ছিল। এমন কোনো আল্লাহর বেলায়াত অর্থাৎ ওলি হতে পারে না, আল্লাহর প্রিয় হতে পারে না বিনা তাহাজ্জুদে। এই জন্য শুধু উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ দেওয়া হয়নি, তাহাজ্জুদের নামাজটা এই রাতে উঠে ফের নামাজ পড়া হযরত দাউদ আলাইহিস সালাম খুব পড়তেন, অন্যান্য নবীরা আর তার উম্মতরাও পড়তেন। কারণ প্রত্যেকটা নেকবত কবলাকুম, মানে আমাদের পূর্বে যত উম্মত পার হয়ে গেছে তাদের এটা পদ্ধতি ছিল, তাদের এটা অভ্যাস ছিল এই তাহাজ্জুদ নামাজ পড়া। আজ পর্যন্ত কেউ বুজুর্গ হতে পারেনি, আল্লাহর একান্ত ঘনিষ্ঠ প্রিয় হতে পারেনি বিনা তাহাজ্জুদে।
এই তাহাজ্জুদ পড়লে লাভ কী হবে? ওয়া কুরবাতুল্লাকুম ইলা রব্বিকুম, তাহাজ্জুদ নামাজটা আল্লাহ পাকের একেবারেই নৈকট্য লাভ করে দেবে, আল্লাহ পাকের একবার কাছেই পৌঁছে দেবে। ও মাগফিরাতুল লিসাইয়্যাত, আর সমস্ত গুনাহকে ঢাকা দিয়ে দেবে, মিটিয়ে দেবে, মুছে দেবে সমস্ত গুনাহ। ও মানহাতুন আনিল ইসম, আর যত প্রকার গুনাহ আছে গুনাহকে প্রতিবন্ধক, গুনাহকে বাধা দেবে, গুনাহ করতে দেবে না। এটাই মিশকাত শরীফে 1227 নম্বর হাদিস। আল্লাহ রসুল কাছে ওই হাদিস পাকের পরে একটা হাদিস আছে, সাহাবী বলছে আল্লাহ রসুল দেখছি তাহাজ্জুদ পড়ছে, আবার ফের দিনের বেলায় এসে সে চুরি করছে। আল্লাহ রসুল বললেন অতি শীঘ্রই এ তাহাজ্জুদটা ও চুরি থেকে বিরত রাখবে। আল্লাহ আকবার, তাহাজ্জুদ নামাজ এত ফজিলত, এত দাম। আর একটা হাদিস পাক শুনি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতে গুরাফান, সুবহানাল্লাহ, জান্নাতে একটা মস্ত বড় একটা ঘর আল্লাহ পাক দান করবেন। গুরফাতুন মানে কামরা, ঘর আল্লাহ পাক দান করবেন জান্নাতে। সেই জান্নাতে গুরফার কেমন হবে জানেন? ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, তার ভিতর থেকে দেখা যাবে যেন কাঁচের ঘর, কাঁচ লাগানো হবে, সব দিকে কাঁচ দিয়ে ঘেরা, ভেতরওয়ালারা সব বাইরে দেখতে পাবে। আর ও বাতিনিহা মিন যাহিরিহা, আর বাইরের লোকেরা সব ভেতরকে দেখতে পাবে। কত সুন্দর! আমরা অনেক সময় ভাবি ভেতরের লোকরা আমরা দেখতে পাবো বাইরে, ঠিক আছে, কিন্তু বাইরের লোকেরা যেন ভেতর না দেখে, সেই কাজগুলো গাড়িতে ঘরে লাগানো হয় না, সেটা তো খুব ভালো লাগে না। বাইরে দেখতে পাচ্ছে মানে জাহান্নামের দিকে, অন্যদিকে যেমন তারা যারা পাপীরা তাদের কি সাজা হচ্ছে, তা ভেতরকার লোকরা তখন সেটা দেখে আল্লাহর আরও শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহ ওদের মতো আমরা হই নাই, আল্লাহ ওদের থেকে আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে। আর বাইরের লোকেরা যখন ভেতরে দেখতে পাবে এদের কত আরাম, কত আয়াস, কত সুন্দর ব্যবস্থাপনা, তাদের দেখে তখন খুব দুঃখ হবে, জি ও যদি আমরা এইটা মানতাম, আমরা যদি এই তাহাজ্জুদ পড়তাম, তাহলে আমরা কত না কিছু করতাম। এই জন্য সেই ঘরটা এমন কন্ডিশনে করা হবে, ভেতরে থেকে বাইরে দেখা যাবে, বাইরে থেকে ভেতরে দেখা যাবে। এই ঘরটা কার জন্য করেছেন আল্লাহ পাক? আদাহাল্লাহ, আল্লাহ পাক এই ঘর তৈরি করবেন লিমান আলানাল কালাম, অন্য হাদিসে তিরমিজি এসছে আতাবাল কালাম, যে মিষ্টি মিষ্টি কথা বলবে, ভাইদের সঙ্গে সুন্দর আচরণ করবে। ও আত আমা তোয়াম, আর ক্ষুধার্তকে খানা খাওয়াবে, খাবার খাওয়াবে। দুটো গুণ। ও তাবা শ্যাম, তৃতীয় নম্বর গুণ যার থাকবে যে বেশ যথাযথভাবে রোজা রাখবে, মাসে মধ্যে 3টে করে রোজা রাখবে, জি সপ্তাহে 1 দিন হোক 2 দিন হোক রোজা রাখবে, মাঝে মাঝে রোজা, আর রমজান মাসে রোজা রাখছে। আর সব থেকে বড় কথা হলো ও সাল্লা বিল্লাইল ও নাসু নিয়াম, যখন সমস্ত লোক ঘুমাতে ব্যস্ত, ঘুমে নিমজ্জিত, তখন সে উঠে আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ছে। এই তার জন্য তৈরি করা হবে এইরকম গুরফা, এইরকম কামরা, এইরকম ঘর, সুসজ্জিত এমন ঘর, বাইরে থেকে ভিতরে দেখা যাবে, ভিতর থেকে বাইরে দেখা যাবে। 1232 নম্বর হাদিস মিশকাত শরীফের, তিরমিজি শরীফের হাদিস, মিশকাতে বয়ান করা হয়েছে, তার নম্বর হলো 1232। আর একটা হাদিস পাক শুনি, তাহাজ্জুদ, আল্লাহ কত বড় ফজিলত। ইন্না ফিল লাইলে লাসাহ, রাতের, মুহাদ্দিস কেরাম ব্যাখ্যা করেছে রাতের ঠিক মাঝখানে, মধ্যরাত্রের পরে একটা এমন সময় ঘটে, লা ইউয়াফিকুহা রাজুলুন মুসলিমুন, সেই সময়টা যদি কোনো মুসলমান মানুষ ইয়াসআলু ফিহা খায়রান, আল্লাহর কাছে কোনো ভালো জন্য দোয়া করে, আল্লাহ আমার এই ভালাই দান করো, এই ভালো করো, কিসের ভালাই? মিন আমরি দুনিয়া ওয়াল আখিরাহ, চাই দুনিয়ার ভালাই হোক আর আখিরাতের ভালাই হোক। আমরা এইখানে রেখে একটা কথা বলি, অধিকাংশ মানুষ আমরা বুঝে ফেলি, বিশেষ করে আমরা যারা তবলিগি ভাই, জামাতি ভাই, তারা এটা বুঝে ফেলি দুনিয়া করা হবে না, দুনিয়া করা হবে না। জি না, এটা ভুল কথা। দুনিয়া কেন করা হবে না? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এই কথা দোয়া করার বলা হয়েছে, পরিষ্কার বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এ আমার প্রভু তুমি দুনিয়ার সকল প্রকার কল্যাণ এবং আখিরাতের সকল প্রকার কল্যাণ আমার দান করো।
এখানে আগেই বলা হয়েছে দুনিয়ার কল্যাণ। তা জি, এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন যে এই ভালাই, দুনিয়ার ভালাই, আখিরাতের ভালাই যে প্রার্থনা করবে, আল্লাহ তাবারক তাআলা অবশ্যই ইল্লা আতাহু ইয়াহু, অবশ্যই তাকে দান করবেন। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের ভালাই চাইলে আল্লাহ দেবেনই। আর এটা শুধু একদিনের জন্য না, এক রাতের জন্য না, ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন। মুসলিম শরীফের হাদিস, মেশকাত শরীফের মধ্যে 1224 নম্বরে এটা বর্ণনা করা হয়েছে। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী কেরাম জিজ্ঞেস করছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, আইয়ুদ দোয়া আসমু, সব থেকে কোন সময়কার দোয়া খুব কবুল হয়, আল্লাহ পাক খুব শোনেন কোন দোয়াটা? ক্বালা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া, তাহাজ্জুদের দোয়া, ও দুবুরুস সালাওয়াত, আর প্রত্যেকটা নামাজ আল মকতুবাত, ফরজ নামাজের পরে, ফরজ নামাজ 5 ওয়াক্ত পড়ার পরেই দোয়া, যে দোয়া কবুল হবে, আর তাহাজ্জুদের পরে যে দোয়া করবেন কবুল হবেই। 1231 নম্বর হাদিস, মেশকাত শরীফ, তিরমিজি শরীফের হাদিস। আমি লাস্টে আর একটা হাদিস বলে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রব্বুনা তাবারক তাআলা, আমার প্রভু আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা অবতরণ করেন কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে আল্লাহ পাক অবতরণ করেন, মানে আল্লাহর করুণা, আল্লাহর রহমত, আল্লাহর সাকিনা, আল্লাহ পাকের মাগফিরাত প্রথম আসমানে চলে আসে, ইলাস সামাই দুনিয়া। কখন? হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতটাকে 3 ভাগ করে নেওয়ার পরে শেষ ভাগে, অর্থাৎ তাহাজ্জুদের সময়। ইয়াকুলু, আল্লাহ নিজেই বলেন, মাইয়াদুনি, কে আছো আমার কাছে দোয়া চাচ্ছ, দোয়া প্রার্থনা করছো, ফাস্তাজিবা লাহু, আমি তার দোয়া কবুল করব। মাইয়াসআলুনি ফাউতিহি, কে আমার কাছে চাচ্ছ, আমার কাছে কে মাংছো বলো, আমি তাকে দিয়ে দেব। মাইয়াস্তাগফিরনি, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছো, ফাআগফার লাহু, আমি তার সব যাবতীয় গুনাহকে ক্ষমা করে দেব। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আর মেশকাতে বয়ান করা হয়েছে 1223 নম্বর। এই জন্য তাহাজ্জুদের অত্যন্ত বড় দাম। তাহাজ্জুদ, আল্লাহ আল্লাহ, তাহাজ্জুদ, তাহাজ্জুদে রইল এবারে নামাজ করাকাত, কি মিনিমাম 4 রাকাত, আর ম্যাক্সিমাম 12 রাকাত। জি হ্যাঁ, তো কমপক্ষে 4 রাকাত, 2 রাকাত 2 রাকাত। সলাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে। আমরা যারা একেবারেই কম, তারা 2 রাকাত 2 রাকাত 4 রাকাত পড়ি। নামাজটা সংখ্যার দিকে আমরা তাকাবো না, নামাজটার সৌন্দর্যের দিকে তাকাবো, তার মানে কিয়াম, কৌদ, জলসা, রুকু, সাজদা, এগুলো সবটার দিকে বেশি করে বড় বড় সূরা পড়া হবে, যতটা আমরা জানি। রুকু করা হবে দীর্ঘ সময় ধরে, রুকু থেকে উঠে দাঁড়িয়ে পড়া হবে, সেজদা করা দীর্ঘ সময় সেজদা করা হবে। জি হ্যাঁ, এই ভক্তি সহকারে। এইবারে আমি আর একটা কথা বলি, আমাদের অনেক ভাই আছে এমন, তারা ঘুম থেকে উঠে বড় কষ্টকর হয় আর পড়তে অসুবিধা হয়। কিন্তু আমি বলবো, তাহাজ্জুদের ওয়াক্ত হলো এশার নামাজের পর থেকে নিয়ে তুলিয়ে শোবে সাদেক, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত, এটা হলো তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত। তা আমরা এশার নামাজ পড়ছি না রাত 8টার সময়, যদি আমরা শুয়ে যাই রাত্রে 10টার সময়, কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত করে 4 রাকাত পড়ে নেয়, সে অবশ্যই তাহাজ্জুদের সওয়াব পাবে, কোনো সন্দেহ নেই। কারণ তার টাইম হয়ে গেছে। এ নয় যে শেষ রাতে পড়তে হবে, এ নয় যে রাত 12টার পরে পড়তে হবে, এ নয় যে একেবারেই শোবে সাদেক হওয়ার, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার আগে পড়তে হবে। এশার নামাজ পর থেকে নিয়ে ফজরের ওয়াক্ত পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত। এই জন্য আমরা প্রত্যেকে এটা আমল করতে পারি। যখন সফরে গেলাম, হাজির গেলাম, কষ্ট হলো, বা এশার নামাজের সাথে সাথেই পড়ে নিই 2 রাকাত করে 4 রাকাত, তবুও সে তাহাজ্জুদ পড়া হবে। তাহাজ্জুদ এত দাম। আর আমার অনেকজন ভাই আমার এই তাহাজ্জুদের ব্যাপারে তারা আমার কাছে জানার পরে পড়ছেন, আর কি সুসংবাদ শোনাচ্ছেন, হুজুর আমার যে এই দোয়া করেছিলাম সে দোয়াটা কবুল হয়েছে। আল্লাহ রসুলের কথা গ্যারান্টি। তাই আমি বলবো, সমস্ত ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো, শ্রেষ্ঠ সলাত হলো
তাহাজ্জুদ, সর্বপ্রকার গুনাহ মাফ হয়ে যায়, সকল প্রকার দোয়া কবুল হয়, আল্লাহ পাকের যাবতীয় ধরনের ক্রোধ থেকে বেঁচে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায়। আর এটা হলো সবথেকে বড় কথা, পূর্ববর্তী সকল ওলিদের, সকল আল্লাহদের এটা আমাল। তাই আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকের নরনারী মুসলিমকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন।